এই যাত্রীগ্রাম স্টেশন থেকে হাওড়া কাটোয়া 10জন লোকাল ট্রেন চলাফেরা করে। বন্ধুরা, এটা হচ্ছে ধাত্রীগ্রাম স্টেশন। এই স্টেশনটা আমাদের দেখাচ্ছি, দেখুন। এটা হচ্ছে পুরনো টিকিট ঘরের এটা দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন আপনার ভিডিওর মাধ্যমে। দেখুন ধাত্রীগ্রাম স্টেশন এসেছি। এটা এখানে 1 2 4 5টা প্ল্যাটফর্ম আছে, তা আপনার ভিডিও দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন। ওই পেছন দিকে এই ঘরটি হচ্ছে টিকিট কাউন্টার। এটা 1 নম্বর প্ল্যাটফর্ম, আমি যেখান দিয়ে যাচ্ছি। এই যে বাইরে যাওয়ার ইয়েটা, এন্ট্রান্সটা। এইটা হচ্ছে ওভারব্রিজ। ওভারব্রিজটা দিয়ে আমি উঠছি এখন। একটা সিঁড়িটা, এই সিঁড়িটা থেকে দিয়ে উঠছে, সিঁড়িটা এটা দিয়ে উঠছে। এবার আমরা ফ্লাইওভার দিয়ে উঠবো আস্তে আস্তে। এই ফ্লাইওভারটা চলছে, ওভারব্রিজ। এটা হচ্ছে ইস্টার্ন রেলের ব্যান্ডেল কাটোয়া লোকাল মেন লাইন। চলুন আমরা নিচে যাচ্ছি এখন। এই দিকটা হচ্ছে কাটোয়া লাইন, আর এই সামনের দিকটা, এই দিকটা আসছে, এটা হাওড়া লাইন। তো এখন ট্রেন আসেনি, আসবে। এখানে একটি রিজার্ভ ট্রেন দাঁড়িয়ে আছে, দেখতেই পাচ্ছেন। রিজার্ভ ট্রেনটা ঘুরে ঘুরে দেখাচ্ছি, দেখুন। এই ধাত্রীগ্রাম স্টেশন দিয়ে হাওড়া কাটোয়া বা ব্যান্ডেল কাটোয়া লোকাল প্রতিদিন 10টা ট্রেন চলাফেরা করে। লোকাল ট্রেন এখানে সব স্টপেজ আছে, এক্সপ্রেস ছাড়া। দিকটার সামনে জলেরও ব্যবস্থা আছে। ধাত্রীগ্রাম স্টেশনে মালপত্র ডেলি ওঠানামা করে, সবজি বাজার সমস্ত কিছু কেন্দ্রে ওঠানামা করে। একটি স্টেশন, গ্রাম্য স্টেশন, খুব ভালো স্টেশন। ইস্টার্ন রেলের একটি শাখা স্টেশন এটি। জলের সব কিছু আছে। এখন ট্রেনের টাইম হয়নি, জলের ট্যাপগুলো দেখাচ্ছি দূর থেকে, দেখুন। বিক্রেতা ভান্ডার, সামনে মহিলা কামরা ইয়ে আছে, সব আছে। আগে একটা পুরনো পৌর গ্রাম্য মতো স্টেশন ছিল, এখন আধুনিকরণ করে স্টেশনটি হয়েছে, আরও আধুনিকতা হবে আশা করা যায়। বন্ধুরা, আজ এই গৌতম দেশডি ব্লগে ধাত্রীগ্রাম স্টেশনের ভিডিওটি আপনাকে তুলে ধরলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আজ এখানেই রাখছি।